মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি এবার সরাসরি প্রবেশ করতে যাচ্ছে পরাশক্তি চীন? একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক আগ্রাসন, আর অন্যদিকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা বিধানগুলি দেখিয়ে পারস্য উপসাগরে চীনা ট্যাঙ্কারের দাপট। যখন ওয়াশিংটন আর তেহরানের যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়েছে, ঠিক তখনই চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এমন এক মন্তব্য করেছেন যা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সি জিনপিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পৃথিবী এখন আর জঙ্গলের আইন বা জোরজার মুলুক তার এই নীতিতে চলবে না। কিন্তু কেন ঠিক এই সময়ে বেইজিং এতটা আক্রমণাত্মক? তবে কি ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন? গত মঙ্গলবার আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হলে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে হবে। সি জিনপিং সরাসরি ইরানকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে কেউ নিজের সুবিধামতো ব্যবহার করবে আর অসুবিধা হলে বর্জন করবে। এমন দ্বিমুখী নীতি চীন বরদাশত করবে না। বেইজিং মনে করে ইরানে এই হামলা শুধু অনৈতিক নয়, বরং সম্পূর্ণ বেআইনি। ওয়াশিংটন যখন ইরানের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে, তখন চীন তার জবাব দিচ্ছে অ্যাকশনের মাধ্যমে। মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে, ঠিক তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে রিচ স্টারি নামের একটি চীনা ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। শুধু তাই নয়, মুরলি কিষান নামের আরেকটি বিশাল জাহাজও এখন ইরাকের দিকে এগোচ্ছে তেল নিতে। আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া না করে চীনের এই পদক্ষেপ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে ওয়াশিংটনের একছত্র আধিপত্য এখন শেষের পথে। এদিকে ইরানকে চীন সামরিক সহায়তা দিচ্ছে এমন অজুহাত তুলে বেজিংয়ের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে জো বাইডেন ও ট্রাম্প প্রশাসন। তবে চীনও এবার দমে যাওয়ার পাত্র নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এই অজুহাতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ায়, তবে বেইজিং পাল্টা ব্যবস্থা নিতে মুহূর্তও দ্বিধা করবে না। মনে রাখা দরকার, আগামী মাসেই বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সি জিনপিং এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। তার আগেই চীনের এই শক্ত অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র করেছে, সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। ইরানের সাথে চীনের এই গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম দুঃসংবাদ। সি জিনপিং এর বার্তা পরিষ্কার, মধ্যপ্রাচ্যে শান্তি চাইলে আগে আগ্রাসন বন্ধ করতে হবে। এখন দেখার বিষয়, আগামী বৈঠকে ট্রাম্প কি চীনের এই হুঙ্কার মেনে নেন, নাকি সংঘাত আরও চরমে পৌঁছায়।